তুলতুলে নরম গায়ে চালটা একদম চেপে বসেছে। খুব লাগছে না রে? কিরে একা একা হাসছিস কেন? না মা, এই দেখ আমাদের গাছের লাউ কত বড় হয়েছে। বাহ বেশ সুন্দর তো। মা, ঘনশ্যামদের বাড়ি থেকে কত কিছু আসে, আমরা তো কখনো কিছু দেই না। আমাদের কি বা আছে আর কি বা দেবো মা? মা, এই লাউটা দিয়ে আসি। যা দিয়াই যা। জামাল চল এই রোদে আবার কোথায় বেরোচ্ছ? একটু ক্ষেত থেকে ঘুরে আসি। খেতে না গেলে বাবার হাতি হজম হবে না। কি করবো বল, এতদিনের অভ্যেস। এসব ছাড়ো এখন। ক্ষেতের ফসল তো দেনার দায় মহেশ মান্নার পেটে যাবে। তবু জমি তো আমারই রে, আমি যাবো আর আসবো। যা ইচ্ছে। আরে কদম, তুই কেমন আছিস? ভালো আছি কাকা। কাকিমা, কদম আয় মা আয়। আমাদের গাছের মা পাঠালো। বাহ আসি। সে কি রে, কিছু খেয়ে যা মা। হ্যাঁ তাই তো, না খেয়ে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। আমি এক্ষুনি একটা মাছ ধরে আনছি। থাক থাক, অনেক হয়েছে। মাছ ধরতে গিয়ে আবার কি ধরবে কে জানে। জলে মাছ ছাড়া আর কি ধরবে রে কদম? হ্যাঁ তাই তো, কি পাবো বলো? কাল কি হয়েছিল জানো কাকিমা? কি হয়েছিল? ও কাল কাল যা হয়েছে সে কি আর বলবো মা। কি হয়েছিল বলবি তো? কাল, হ্যাঁ কাল আমি ওপরওয়ালার কাছে একটা আর্জি করেছিলাম। আরছি? কিসের আরছি বাবা? একটা সুন্দর সাজানো ঘরে। আর জানো মা, ওপরওয়ালা আমার আর্জি মঞ্জুর করে নিয়েছে।